আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আওয়ার্স টাইম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে নিয়ে এসেছি খুবই সুস্বাদু মজাদার একটি মাছ ভুনার রেসিপি, আর এটা হচ্ছে পাঙাশ মাছ ভুনা। চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি যেভাবে মাছটা ভুনা করেছি। প্রথমে মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। এভাবে মাছটা ভুনা করেছি। প্রথমে মাছটাকে খুব সুন্দর করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, আর সামান্য হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং লবণ দিয়ে মাছটাকে আমি ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রেখে দিয়েছি। আর এখন মাছটা রান্না করার জন্য আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। একটি বাটির ভিতরে 1/2 চা চামচ করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ এবং 1 টেবিল চামচ দিয়েছি আদা রসুন পেস্ট, 2 টেবিল চামচ দিয়েছি পেঁয়াজ পেস্ট। সব কিছু সামান্য পানি দিয়ে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে নেড়ে মশলাটা রেডি করে নিচ্ছি। এখন চলে যাচ্ছি রান্না করতে। চুলায় প্যানটা গরম হয়ে গিয়েছে, আর এর ভিতরে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়েছি। তেলটা যখন খুব সুন্দরভাবে গরম হয়ে গিয়েছে, এর ভিতরে আমি একে একে মাছের টুকরোগুলো ছেড়ে দিচ্ছি। আর এখানে সামান্য একটু মাছের তেলও ছিল, সেটাও দিয়ে দিয়েছি। আর এটাকে খুব সুন্দর করে আলতো হাতে আমি উল্টে পাল্টে এখন ভেজে নিচ্ছি। আর মাছটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে চুলার আঁচটা যেন একদম লোতে থাকে। খুব হাই হিটে মাছ ভাজলে এটার টেস্টটা নষ্ট হয়ে যায় এবং খুব দ্রুত মাছটা পুড়ে যায়। তো মাছটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এটাকে একটি বাটিতে তুলে নিচ্ছি। তিন টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ কুচি, আর পেঁয়াজ কুচিটা আমি হালকা করে একটু তেলে ভেজে নিব। এটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আর এখন যে রেডি করে রাখা মশলাটা ছিল সেটা এর ভিতরে অ্যাড করে দিচ্ছি। দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে পেঁয়াজের সঙ্গে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন এটা থেকে এক্সট্রা তেলটা ছেড়ে দিবে তখন আমি মশলাটা কষানো হয়ে যাবে। অলরেডি তেলটা ছেড়ে দিয়েছে, আর এর ভিতরে আমি 2টা পাকা টমেটো কিউব করে কেটে নিয়েছি, সেটা অ্যাড করে দিচ্ছি। সামান্য একটু পানিও অ্যাড করে দিচ্ছি, কারণ টমেটো থেকে এমনিতেই পানি বের হবে। তো এটা দিয়ে আমি এখন কিছুক্ষণ নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। কয়েক মিনিট এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করেছি, আর এটা প্রায় অর্ধেকটা সিদ্ধ হয়ে গিয়েছে টমেটো। আর এর ভিতরে এখন আমি মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এর সাথে টমেটোর ফ্লেভারটাও মাছের ভিতরে প্রবেশ করতে পারবে সুন্দরভাবে, আর টমেটোটা একদম গলে যাবে। কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা তুলে এখন আমি মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এটা অবশ্যই আলতো হাতে করতে হবে যেন মাছের ভিতরে খুব ভালোভাবে মশলাগুলো সুন্দরভাবে ঢুকতে পারে। মাছটা উল্টে দিয়ে আমি আবারও কিছুক্ষণের জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দেওয়ার আগে একটু গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। এখানে মাছের যে মশলাটা আছে সেটা মশলাটা দিয়ে আমি সুন্দর করে নেড়ে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর এটা অলরেডি রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। আমি প্যান থেকেই দেখাচ্ছি। আর রান্নাটা ভীষণ টেস্টি ছিল। অবশ্যই আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। যারা পাঙ্গাস মাছ পছন্দ করেন না বা খেতে চান না, অবশ্যই এভাবে একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।